সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? শয়তানে জ্বলে কি আগুন তোমারই বগলে, তোমার কেন জ্বলে রে বন্ধু, তোমার কেন জ্বলে? ইসলাম হলো শান্তির ধর্ম, আছে সুবিচার, অন্য ধর্মের প্রতি কভু করে না অবিচার। মিলেমিশে থাকার কথা, মিলেমিশে থাকার কথা দিয়েছেন নবী বলে, তোমার কেন জ্বলে রে টাকলা, তোমার কেন জ্বলে? আছে নিষেধ ধর্ম নিয়ে করা বাড়াবাড়ি, না জানিলে কিতাব খুলে দেখো তাড়াতাড়ি, যার ধর্ম সে করবে পালন, যার ধর্ম সে করবে পালন, কোরআনেতে বলে তোমার কেন জ্বলে রে মশালা, তোমার কেন জ্বলে? এমন জ্বলা মানুষ আছে না নাই? আছে, তবে সেটা আমার যশোরে পাবনাতে একটাও নাই। এনেও আছে, আছে মানে কি? কয়দিন আগে আমার বলতেছে, হুজুর খেলা হবে কেন বলেন? এই নিয়ে মাহফিল বন্ধ করে দিলে। আপনাদের এলাকায় কোথায় জানো? পুলিয়া, ফলিয়া, লক্ষ্মীপুর, ধাইনিয়াঘাটা, ধাইনিয়াঘাটায় আমি বললাম, ভাইরা আমার, আল্লামা দেলোয়ার হোসাইন সাইদির কণ্ঠে যদি কেউ ওয়াজ করে শুনতে ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কেউ কি বলে না কি যে ওয়াজ সাইদির ভাঙাচ্ছে? কথা কয় না। যদি আমির হামজা ভাইয়ের কণ্ঠে কেউ ওয়াজ করে তার দাওয়াত আছে না নাই? শুনতে ভালো লাগে না খারাপ লাগে? যদি আজহারি ভাইয়ের কণ্ঠের মতো সুর দিয়ে যদি কেউ ওয়াজ করে ভালো লাগে না খারাপ লাগে? কেউ কি বলে যে ভাঙাচ্ছে? বলে না কি? না, বলে না। তাইলে আমি যদি বলি খেলা হবে, আপনার কেন খারাপ লাগে? আমি তো খারাপ ভাবে বলি না, আমার ওই সুরটা আল্লাহ দিয়েছে, ওই কণ্ঠটা আল্লাহ দিয়েছে। আপনার খারাপ লাগার কারণ হলো তার মানে আপনি নিজেই একা খেলতে চান, একাই গোল বানাবেন, বাউন্ডারি বানাবেন, একাই বল নিয়ে আসবেন, মারবেন, গোল দেবেন, এই হইল ধান্দা। এই জন্য আর একজন যদি বলে খেলা হবে তাহলে আপনার রাগ হয়? কথা কয় না। খালি আপনি একা করেন কেন? আমরাও বলি। আর এটা যদি খারাপ হয় তাহলে আপনিও বললেন না? কথা কয় না। আপনারা ভালো করে বুঝবেন কথাগুলো। তারপরে আমি বলি, ভাই বাধা দেন, অসুবিধা নেই, কিন্তু বুঝে শুনে দেন। আমার কোরআনের পাখির কণ্ঠে যখন কেউ ওয়াজ করে ভালো লাগে, শুনতে ভালো লাগে। যখন হামজা ভাইয়ের কণ্ঠে, কারণ আমরা তাদেরকে ভালোবাসি কিসের জন্যে?